হাদিসের ভিতরে আসছে কোন ব্যক্তি যদি একবার রাসূলের প্রতি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত দরুদ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টা রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। দরুদ শরীফের অনেক মর্যাদা, দরুদ শরীফের অনেক ফজিলত কিতাবের ভিতরে আসছে। গভীর মনোযোগ, ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিবের একজন আশেক বান্দা ছিল। প্রতিদিন সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার রাসূলের প্রতি দরুদের হাদিয়া দিত। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর এক আশেক বান্দা, রাসূলের এক আশেক বান্দা ছিল। তিনি যতই ব্যস্ততা থাকুক, প্রতিদিন সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ত। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দিলেন। ফেরেশতা কি করত? যখনই ওই ব্যক্তিটা রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করত, ওই দরুদের হাদিয়া তার নাম সহ, তার গ্রামের নাম সহ, তার পিতার নাম সহ রাসূলের রওজায় পৌঁছে দিত। সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য হঠাৎ একদিন সন্ধ্যা করে যায়, রাত্রি নেমে আসে, দরুদের হাদিয়া রাসূলের রওজায় পৌঁছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা ব্যাপার কি? আজকে তো রাত্রি নেমে এলো, সন্ধ্যা করিয়ে রাত্রি নেমে এলো, আমার ওই আশেকের দরুদের হাদিয়া কেন আমার রওজায় পৌঁছে না, ব্যাপার কি? এবার ফেরেশতা বলতেছেন, ইয়া আল্লাহর হাবিব, আপনার ওই আশেক বান্দাটা আজকে সন্ধ্যার দিকে ইন্তেকাল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ইন্তেকাল করেছেন, যার কারণে আপনার রওজায় আপনার দরুদের হাদিয়া পৌঁছে না। এবার তিনি বলতেছেন, ফেরেশতা এবার বলতেছেন, আল্লাহর হাবিব শোনেন, আপনার ওই আশেক মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করেই ক্ষান্ত হয় নাই, মৃত্যুবরণ করার মাত্র আপনার ওই আশেকের চেহারার বিকৃতি হয়ে গেছে, চেহারাটা শুকুরের চেহারায় রূপান্তরিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুকুরের মতো চেহারা হয়ে গেছে, ব্যাপার কি? আপনার ওই আশেক বান্দা খুব বিপদের ভিতরে আছে। এদিকে যে ব্যক্তিটা 100 বার, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার রাসূলের রওজায় দরুদ পাঠাতো, ওই ব্যক্তিটা একটা সন্তান ছিল, মৃত্যুবরণ করা মাত্র যখন চেহারা বিকৃতি চলে আসছে, ওই সন্তানটা খুব টেনশনের ভিতরে পড়ে গিয়েছে। তিনি খুব টেনশনে পড়ে আছেন। এবার ওই সন্তান দেখতেছেন ধবধবে একজন সাদা পোশাক পরা ব্যক্তি, তাকে এসে বলতেছেন, বাবা টেনশন কারো কেন, কি হয়েছে তোমার, বলো তো দেখি। এবার ওই সন্তান বলতেছে, ছেলেটি বলতেছে, আহারে আমার বাবা মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করেছে সমস্যা নাই, কারণ মানুষ তো মৃত্যুবরণ করবে, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু আমার বাবা মৃত্যুবরণ করা মাত্র আমার বাবার চেহারার বিকৃতি চলে আসছে, আমার বাবার চেহারা শুকুরের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য আমি টেনশনে আছি, কারণ এই শুকুরের চেহারা যদি মহল্লাবাসী দেখে, আমার বাবার তো জানাজাকে অংশগ্রহণ করবে না, যার কারণে আমি টেনশনে আছি, আহারে কি হবে কি হবে। এবার সাদা ধবধবে পোশাক পরা ব্যক্তিটি বলতেছে, যুবক চলো তো দেখি তোমার বাবার লাশের কাছে যাই। সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার যখন যুবককে নিয়ে লাশের কাছে যাওয়া হলো, লাশের কাছে যাওয়ার পর দেখতেছে কাফনের কাপড়টা যখন সরানো হলো, তার চেহারা শুকুরের মতো হয়ে গেছে। এবার এই সাদা ধবধবে পোশাক পরা ব্যক্তিটি বলতেছে, এবার যখন সাদা ধবধবে পোশাক পরা ব্যক্তিটি তার বাবার মুখের উপরে একটু হাত বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে তার চেহারা নুরানি চেহারা হয়ে গেল। সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার যুবক বলতেছে, আহারে আমার বাবা যে মৃত্যুবরণ করলো, আমি তো কাউকে বলি নাই, কোথাও তো মাইকিং করি নাই, কোথাও তো প্রচার করি নাই, আপনি কে, আপনার পরিচয় দেন। আমি আপনাকে তো আমি বলি নাই, আপনি কেন আসলেন, এসে আমার বাবার চেহারার পুরো হাত বুলিয়ে দিলেন, আর আমার বাবার চেহারা আপনার মতো নুরানি চেহারা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার সাদা ধবধবে পোশাক পরা ব্যক্তিটি বলতেছে, যুবক শোনো, আমি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহারে তোমার এই বাবা প্রতিদিন সকালে 100 বার, বিকালে 100 বার আমার উপর দরুদ পাঠাতো। তোমার বাবা এখন বিপদে আছে, আমি কি রহমতের নবী না, আমি কি বরকতের নবী না? তোমার বাবা দুনিয়ার থাকতে শত ব্যস্ততার ভিতরে সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার দরুদ পাঠাতো। তোমার বাবা মৃত্যুবরণ করার পরে বিপদে আছে, আমি কি রহমতের নবী না? আমি কি তোমার এই বাবার বিপদে পাশে থাকতে পারবো না? সুবহানাল্লাহ। আমি নবী তোমার বাবার বিপদের সময় চলে আসছি। তাহলে দেখেন, আপনি যদি
বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে পারেন। যখন আপনি বিপদে পড়বেন আপনার পাশে থাকবেন কে? কথা বলেন না কে? এবার দেখেন গভীর মনোযোগ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবককে বলতেছেন, যুবক কোনো টেনশন করো না, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। কালকে সকালবেলা দেখবা তোমার বাবা জানাজা পড়ানোর জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি টেনশন করো না, চিন্তা করো না। এই সকালবেলা যখন হয়ে গেল, এবার যুবক দেখতেছে সকালবেলা যখন হয়ে গেল আশেপাশে থেকে হাজার হাজার মানুষ তার বাবার লাশের চেহারাটা দেখার জন্য ভিড় পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জানাজায় শরীক হওয়ার জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়ে গিয়েছে। এবার যুবকটি বলতেছে, ওই ব্যক্তিদেরকে প্রশ্ন করতেছে, আমার বাবা যে মৃত্যুবরণ করেছে আমি তো কোথাও কি করি নাই, প্রচার করি নাই, আমি তো কোথাও মাইকিনও করি নাই, তোমরা কেমনে জানলা আর তোমরা কেনই বা আমার বাবার জানাজায় অংশগ্রহণ করলা? সুবহানাল্লাহ। এবার লোকজনগুলো বলা শুরু করে দিয়েছে, যুবক শোনো শোনো, গায়েব থেকে আওয়াজ আসছে, আহারে ওই যে মরুভূমির ভিতরে আশিকে রাসূল মরে পড়ে আছে, তারা জানাজার মাঝে অংশগ্রহণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। যাও যাও জানাজা পড়ে দাও। যদি তোমরা এই মহল্লাবাসী কান লাগিয়ে শোনো, যদি তোমরা ওই জানাজায় অংশগ্রহণ করতে পারো তোমাদের জীবনের অনেক গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দরুদ পড়তে ওযু লাগে না, দরুদ পড়তে গোসল লাগে না, দরুদ পড়তে কোনো ওযু লাগে না, গোসল লাগে না। শরীর যদি পাক থাকে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যায় কি যায় না বলেন? ধান কাটতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, খেতে খাবারে কাজ করতেছেন দরুদ শরীফ পড়া যায়, ভ্যান চালাচ্ছেন দরুদ শরীফ পড়া যায়, অফিসের কাজ করতেছেন দরুদ শরীফ পড়া যায়, মা বোনরা যারা আছেন বাসা বাড়িতে কাজ করতেছেন দরুদ শরীফ পড়া যায়, থালা বাসন মাজতেছেন দরুদ শরীফ পড়া যায়, খেতে খামারে কাজ করতেছেন দরুদ শরীফ পড়া যায়, রান্না বান্না করতেছেন দরুদ শরীফ পড়া যায়। দরুদ শরীফ পড়তে নির্ধারিত কোনো নিয়ম নাই। সুবহানাল্লাহ। কাজেই সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বেশি বেশি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।